নিজের হাতে আর এক হাতে রশি লাগাইয়া, হুজুর এই যে হলো আমার নজরে সবচেয়ে নিকৃষ্ট। উপস্থিত যারা ছিল তাদের বুঝতে বাকি নাই যে আসলে আমি কত গুনাহ করছি, আমি ছাড়া আর মাওলা ছাড়া কেউ জানে না। দুনিয়ার মানুষ আমার দোষ কয়টাই আর জানে, 2টা 4টা 5টা 10টা, এর বেশি না। কিন্তু আমার আপনার জীবনের যে গুনাহ, এই গুনার খবর ওই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যা কিছু করেছি, চক্ষু বন্ধ করলে কেমন যেন একেবারে মেমোরি কার্ডের ভিতর মতো রিল ঘুরতে থাকে। আমার আপনার নজরে যেরকম গুনাহগুলি ভাসে, মালিকের কুদরতি নজরেও কিন্তু সেগুলি সব সেভ করা আছে। তখন আল্লাহর ওলি বলে, দেখো আমি নিকৃষ্ট জিনিস আনতে বলছিলাম, 1 বোতল পেশাব জৈব সারে কাজে লাগে, মলমূত্র জৈব সার বানানো যায়, পচা গলা মরা কোনো প্রাণী হলে অন্য কোনো প্রাণীর খোরাক হয়। কিন্তু আমি তুমি মানুষ, এই মানুষটা যদি গুনায় জর্জরিত হয়ে যায়, এই মানুষটার মালিকের দরবারে কোনো দাম নাই, রসুলের দরবারে কোনো দাম নাই, জান্নাতি মানুষদের দরবারেও কোনো দাম নাই। ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম, সর্বনিকৃষ্ট জায়গা। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ নসিহত করা বড় সহজ, কিন্তু এই অহংকার, এই হাসাদ মারাত্মক 2টা রোগের কথা বললাম, এর হাত থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মুহাদ্দিসদের উস্তাদ, উনি ট্রেনে সফর করতেছিলেন। এক ভদ্রলোক বাথরুম জরুরত সারার জন্য গেছে, আর সে চেহারা পুর বিবর্ণ হয়ে গেছে। উনি কিছু না বলে বাথরুমে যা দেখে একবারে নোংরা, নিজ হাতে সুন্দর করে পরিষ্কার করে তারপরে উনি আসছেন। আসার পরে বলে, জনাব আপনি মনে হয় জরুরত সারতে গেছিলেন, পারেন নাই? বলে হ্যাঁ, নোংরা। বলে কই, আমি তো যাই দেখে আসতাম, একবারে পরিষ্কার, যান সেরে আসি। ভদ্রলোক যায় দেখে নোংরা বলতে তো কোনো কিছু নাই, পরিষ্কার আর সুগন্ধ আর সুগন্ধ। উনি খুব উন্মত, জরুরত সেরে আসছে। জনাব আপনি কে, আপনার পরিচয় কি? তখন বলে, আমার কি পরিচয়? কোনো পরিচয় নাই। হুসাইন আহমদ বললে অনেক সময় মানুষ চেনে, হুসাইন আহমদ বললে মানুষ চেনে। উনিও বড় শিক্ষিত মানুষ, চিনতে আর বাকি নাই। জড়ায় ধরছে, হুজুর ভুল হয়ে গেছে আমার, আমি বুঝতেও পারি নাই যে আপনার মতো এত বড় শখসিয়াত, এত বড় ব্যক্তিত্ব, আমার মতো একজন নগের মানুষের ব্যাপারটা লক্ষ্য করে বাথরুমের মতো ময়লা জায়গা আপনি নিজ হাতে পরিষ্কার করে আসছেন, কোনোদিন ভাবিও নাই। এরাই তো হলো মূল জাতির রাহবার। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ব্যাপারগুলি বড় মারাত্মক। আমি আমার নিজের বাথরুম নিজে পরিষ্কার করতে পারি না, কারণ অহংকারে ভরা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। নান্দিয়ারা গোরস্থান সংলগ্ন মাদ্রাসায় আয়োজিত ইসলাহি মাহফিলে রাহবারি মিল্লাত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন দরুদি ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আত্মার পরিশুদ্ধ করার জন্য, তাজকিয়া নফসের জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য আলেম ওলামাদের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ।
দুনিয়াতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিসের রোগ আছে। আমি আপনি ক্ষেত খামারে চাষবাস করি, মরিচ গাছেরও রোগ আছে, পাতাগুলি কোঁকড়ায়া যায়। চাল কুমড়া, ভেন্ডি, উশি, শিম, মিষ্টি লাউ বলেন, কদু বলেন, যা আছে সবগুলির রোগ আছে, জালি ঝরে যায়। আপনি যেই তরিতরকারিকে যেই লক্ষ্যে রোপণ করলেন সেই তরিতরকারি যদি না পান, ওই গাছ দিয়ে কোনো লাভ নেই। গোড়া ভরে গাছ কাটে দিলে গরুও তখন অত বেশি খায় না। আম গাছে ফল ফলে মুকুল থেকে নিয়ে শুরু করে আমের শেষ পর্যন্ত রোগ ধরে কিনা? লিচুতে, কাঁঠালে। আমি আপনি মানুষ, সৃষ্টির সেরা জীব। আমার আপনার দাম যত বেশি, আমার আপনার রোগও তত মারাত্মক ক্ষতিকর। হযরতে উলামাই কেরাম চিন্তা ভাবনা করে এই দামি মানুষ যেন দামি থাকতে পারে, অন্তর্নিহিত যে রোগ ব্যাধিগুলি আছে এগুলির থেকে যেন মুক্ত হতে পারে, এই চিন্তা ভাবনা করে এই ইসলাহি মজলিসের আয়োজন করছে। বারবার এক কথা শুনতে শুনতে মানুষের অন্তরে গেঁথে যায়। আর এমনি সরসরিভাবে, হাওয়াইভাবে, স্বাভাবিকভাবে শুনলে, একবার দুইবার শুনলে ওই কথাটা মনে গাঁথে না, আমলেও আসে। এজন্য আমাদের শ্রদ্ধাভাজন হযরত কাসেম সাহেব অত্র এলাকার মানুষের উপকারার্থে যে আয়োজন করছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে না? এই জন্য অল্প সময়ে সংক্ষেপে কয়েকটা বিষয় আলোচনা করব। আগে আমার নিজেকে বলবো, পরে আপনারা শুনবেন, আপনারাও নিয়ত করবেন ইনশাল্লাহ বাস্তবে আমল করবেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি অনেকগুলি পুস্তক লিখেছেন, ১৫০০-এর উপরে। ১৩০০-র মতো তার লিখিত পুস্তক আমাদের বাংলা ভাষায় অনুবাদই হয়েছে, ১৩০০। আর কিছু কিতাবাদি ওনার খানকা আমরা দেখছি প্রায় ২০০-২৫০-এর মতো এখনো পাণ্ডুলিপি ওনার খানকায় রক্ষিত, সেগুলি ছাপাইতে পারেন নাই। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ তার এই বান্দাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, সবাই বলে আল্লাহুম্মা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো হাকিমুল উম্মাহ। এখন মেডিকেল সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, দেহ নিয়ে গবেষণা করে বিভিন্ন ধরনের যোগ্যতা অর্জন করে। এমবিবিএস একজন ডাক্তার একজন মানুষের চিকিৎসা দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করে। এরপরে আবার প্রত্যেকটা অঙ্গ নিয়ে গবেষণা করে অঙ্গ বিশেষজ্ঞ হয়। নাক কান গলা বিশেষজ্ঞ একজন, হার্ট বিশেষজ্ঞ একজন, হয় না, হৃদরোগ বিশেষজ্ঞ, হাড্ডি বিশেষজ্ঞ, নার্ভ বিশেষজ্ঞ। এক একটা পয়েন্টে আবার গবেষণা আলাদা। ঠিক এইরকম এই জাতির অন্তরে যেই রোগ ব্যাধিগুলি জন্মায়, এগুলির চিকিৎসা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৯০০ শতাব্দীতে আল্লাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে এই উম্মাতের চিকিৎসক হিসেবে কবুল করেছিলেন। এই উম্মাতের চিকিৎসক হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার এই এতগুলি লিখিত বই পুস্তকের ভিতরে একটা বইয়ের নাম, কিতাবের নাম হলো রূহ কি বিমারি আর উনকা ইলাজ, আত্মার রোগ এবং তার নিরাময়ক, তার চিকিৎসা। এই পুস্তকের ভিতরে হাকিমুল উম্মাত উল্লেখ করছেন, আমি আপনি আশরাফুল মখলুকাতের এক একজন সদস্য, আমার আপনার অন্তরের ভিতরে উল্লেখযোগ্য 10টা রোগ হয়। কয়টা রোগ? এই 10টা রোগই বড় মারাত্মক। শরীরে ক্যান্সারের জার্ম থাকলে যেরকম সবাই চিন্তা ভাবনা করে যে এই লোকটাকে আর বাঁচানো গেল না, জায়গা জমি সয় সম্পত্তি এমনকি আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কর্জ করে
চিকিৎসা করে, শেষ পর্যন্ত বিদায় হয়েছে। বলে নিজেও গেল, সবাইকে নিয়ে গেল। এ ধরনের দুরারোগ্য রোগাক্রান্ত হয়ে আমাদের অত্র এলাকার যোগ্য আলেম মুফতি ছিলেন আমাদের জাকারিয়া ভাই, কাসিম সাহেবের ভাইরা, অনেকেই চেনেন মনে হয়। আল্লাহর বান্দাকে আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান। যোগ্য আলেম ছিলেন এবং আমলই ছিলেন। এলেম বা আমল যাকে বলা হয়। আল্লাহর বান্দা যে সময়ে চলে গেছেন, ওনার এই সময় খুব প্রয়োজন ছিল এই জাতির জন্য। আল্লাহ, তো এই অন্তর্নিহিত উল্লেখযোগ্য 10টা রোগ, ক্যান্সার আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ কথা বলবেন না, বান্দা ক্যান্সার আক্রান্ত হয়ে কেন মারা গেছো, জাহান্নামে যাও। পেট পীড়ায় কেন মারা গেছো, জাহান্নামে যাও। মা খালা চাষিদেরকে বলবেন না, বাচ্চা প্রসব যন্ত্রণা সহ্য না করতে পেরে মারা গেছো, জাহান্নামে যাও, এ কথা বলবেন না। কিন্তু আমার আপনার অন্তরের যে 10টা রোগ আছে, এই 10টা রোগের ভিতরে প্রথম নম্বর যে রোগ, এই রোগের ব্যাপারে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যার অন্তরের ভিতরে মিসকালা যাররাতিন মিন খারদালিন, যেই আদম সন্তানের অন্তরের ভিতরে এক রাই বা শস্য পরিমাণ অহংকার, অহমিকা, বরত্ব থাকবে, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই অহংকার আমাদের ভিতরে আছে কি নেই? যেটাকে তাকাব্বুরি বলি, কিবের বলি, আত্ম অহমিকা। আমি কিনেছি, রিক্সা চালক, আমি যাত্রী, আমার দাম কত। আমি মুফতি সাহেব, আর একজন সাধারণ মুসল্লি, আমার দাম। এই যে নিজেকে দামি মনে করা, অহংকার করা, আল্লাহ রসুল বলেন, এক জাররা পরিমাণ যদি এ ধরনের স্বভাব কারো অন্তরে থাকে, জান্নাতে ঢুকবে না। অন্য রেওয়ায়েত আছে জান্নাতে ঢোকা তো পরের কথা, জান্নাতের ঘেরানও পাবে না। অথচ আল্লাহর হাবিব বলেন, জান্নাতের ঘেরান 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে। তাহলে এত মারাত্মক রোগ আর দোষ আর যার এই অহংকার, অহমিকা, কিবরের, তাকাব্বুরের, যেটা আমার আপনার ভিতরে আমি আপনি লালন পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি আলাল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। হে অহংকারীরা, হে দম্ভ বলে জমিনে বিচরণকারীরা, তোমরা এই দম্ভ বলে চলে আমার এই জমিনকে ফেরে চৌচির করতে পারবে না। আর তোমার অহংকার, অহমিকার উপরে ভর করে পাহাড়ের চূড়ায়ও পৌঁছাইতে পারবে না। সম্ভব? আমার আপনার গায়ে যত শক্তি হোক, এই জমিনের উপর টাইলস বাদ দিলাম, স্বাভাবিক সমতল চাষি জমির ভিতরে 6 ইঞ্চি জায়গা আমি আপনি ভাবতে পারবো? সে ক্ষমতাটুকু চড়তে চড়তে জাবালে নূর, যেখানে আল্লাহ রসুল ধ্যানে মগ্ন থাকতেন, ওহির সূচনা যেখানে, বাংলাদেশিরা তো ওখানে উঠে সাহসী পায় না, কিছু পারে, অন্যান্য দেশের সাহসীরা ওঠে, বেশি দূরও না, 2-2.5 হাজার ফুট উঁচু, তাই পারে। আর যেগুলি বড় বড় পাহাড় 4,000, 5,000, 6,000, 8,000, ওই চূড়ায় উঠতে পারবে কি? তাহলে আমার আপনার অহংকার কি একটা পাহাড়ের চেয়ে কত নিচে? এই দোষ বড় মারাত্মক দোষ। এখন বলতে পারেন হুজুর, এই রোগ আমরা বুঝলাম, অহংকার বুঝি, আমি ভালো, আমি বড়, আমি ধনী, আমি জ্ঞানী, আমি পদস্থ, আমি পদবীর অধিকারী, এটা আমরা বুঝি। এটা নিরাময়ের উপায়, এই রোগ থেকে পরিত্রাণের উপায়। এই রোগ থেকে পরিত্রাণের উপায় হযরত উলামায়ে কেরাম লেখেন, এই রোগের থেকে পরিত্রাণ পেতে হলে হক্কানি, রব্বানি, আল্লাহওয়ালা আলেম ওলামাদের সংস্পর্শে থেকে এর রোগ নিরাময় করতে হবে।
তারা সময় মতো সিগন্যাল দিবে, এখন এইটা না এইটা, এইটা না এইটা। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ যিনি 52 বছর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরিচালক ছিলেন, মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। কত বছর? 4 যুগেরও বেশি, 4.25 যুগ। আর আমাদের ইমামতি 3 মাস পর পর পাল্টাই। কেন? আমরা বলি তো হক কথা কইছি তাই আমারে বাদ দিয়ে দিচ্ছে। নিজের দোষ কই না, দোষ কই কার? হক কথা কইছি বাদ দিয়েছে। তাই আপনিই খালি হক কথা কন, আর বাংলাদেশে 5 লক্ষাধিক মসজিদ আর ইমামরা হক কথা কয় না। শয়তান ধোঁকা দেয়, যে মানুষ যেই পদের ওই রকম মলম দেয়। মূলত আমাদের ব্যর্থতা, আমরা আমার পিছনে নামাজ আদায়কারী মুসল্লিদের মন তৈরি করতে পারিনি। আমি তাদের বুঝাইতে পারিনি। বুঝাইতে পারলে তো আমার বিরুদ্ধে লাগার কথা না। হ্যাঁ, লাগবে না তা না, লাগতে পারি, কিন্তু মন তৈরি করতে পারলে সে বিবেকের কাছে প্রশ্ন করবে। একে তো আমরা বিপদগামী, সুপদগামী সে করতে চায়, তারপর আবার বিরোধিতা কেন করবে? একজন বিরোধিতা করার জন্য ডাক দিলেও সে বলবে, দেখ হুজুর তো আমাদের খারাপ করে না, ভালোই তো চায়। মন মানতে চায় না, মনটা মানা। কি বলবে কি বলবে না? বলবে। আর এই অন্তর্নিহিত রোগ উল্লেখযোগ্য কয়টা? 10টা। এই 10টার ভিতরে 1 নম্বর মারাত্মক রোগ, সেটা হলো তাকাব্বুরি, কিবের, আত্মহমিকা, আমি বড়, আমি ভালো। এই একটা রোগের কারণে শয়তান চিরতরে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত। তো বলতেছিলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ ওনার একবার ওনার ভক্তরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি তো কোরআন হাদিসের পরিবেশে থাকেন, জান্নাতি পরিবেশে থাকেন, আপনাদের তো আর গুনাহ হয় না। 24 ঘন্টায় জান্নাতি পরিবেশে গুনাহ হবে না। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এ কথার কোনো উত্তর না দিয়ে হাত ধরে নিয়ে গেছে, আসুন। ভক্তরা গেছে, যাওয়ার পর ওনার যে বেডরুম, ওই বেডরুমের ভিতরে যেখানে বেড আছে, বিছনা আছে, বলে একটা একটা করে উঠাও। চাদর উঠায়, কাঁথা উঠায়, তোষক উঠায়, কম্বল উঠায়, নিচে আবার একটা মোটা কাঁথা, তারপরে হলো তালাই বা ধাড়ি চাটাই জায়গা, এরপরে হলো খাটের চড়াট মাসা। বলে বাবা কোনো ময়লা দেখা যায়, ধুলো দেখ? বলে হ্যাঁ অনেক ধুলো। কেমনে আসে? চাদর ছিল, কাঁথা ছিল, তোষক ছিল, তারপরে আবার মোটা কাঁথা, তারপরে চাটাই, এরপরে এই চড়াটার মাসালের পরে ধুলা কেমনে আসলো? বলে হুজুর বুঝে আসছে। এই জন্য পরিবেশ যত নিয়ন্ত্রিতই হোক, আমার আপনার ভিতরে ভুল ত্রুটি গুনাহ হয়েই যায়। তবে হয়ে যাবে, এই হয়ে যাওয়ার ভিতর দিয়ে আল্লাহর দরবারে মাকবুল ওই সমস্ত বান্দাবান্দি ভুল হয়ে যাওয়ার পর তারা আবার কায়মন বাক্যে বিনয়ের সাথে, তাওয়াজুর সাথে, নম্রতার সাথে মালিকের দরবারে তওবার ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ ভুল করে ফেলছি, মাফ করে দাও। এই মাফ, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ হয়ে যাবে, আদম সন্তান গুনার ঊর্ধ্বে না, কিন্তু গুনাহ করার পরেই যে তওবা করে, আল্লাহর রাসূল বলে ওই হলো উত্তম। আর এই তওবার কারণে তার আমলনামা গুনাহ মুক্ত হয়ে যায়। তাহলে গুনাহ হয়ে গেলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনি বন্ধুর কাছে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে গেলে আধুনিক ক্ষমা প্রার্থনা, সরি কই কি কই না, সরি কইলে সব সাইডে। আমি আপনিও যদি আল্লাহর দরবারে আল্লাহর রাসূলের শিখানো ভাষায় এই ধরনের দুঃখ প্রকাশ করতে পারি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই,
আল্লাহ আমি তোমার কাছে, এই কথাটুকু আল্লাহর কাছে যে এত প্রিয়, এত প্রিয়। সন্তান অন্যায় করছে, সন্তান বুঝতে পারছে আব্বু রাগ করছে, আম্মু রাগ করছে, বাকি বেড়ার এ পাশ দিয়ে উকি ঝুঁকি দেয়, মা খুব রাগ, আজকে বাড়িতে আসলে ভাতের জায়গায় ছাই দেব। আগে মুরব্বীরা বলতো না? বুঝতে পেরে এদিক ওদিক মা তাকায় দেখে, মায়ের কারণে তাকায়, আবার রাগ। যখন চোখে চোখ মিলে যায়, দুই একবার ধমকও দেয়, আসিস আছে খাইতে আসে। ওই সুবাদে সন্তান যখন যায় মায়ের আঁচল ধরে, আম্মু ভুল হয়ে গেছে, আর করব না, বলতে দেরি, মা বুকে জড়ায় নিতে আর মোটেও দেরি হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মায়ের চেয়ে, বাবার চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়ের মালিক। আমি আপনি যখন কোনো নাফরমানি করে বসি, মালিকের দরবারে যখন একা একই বলি, মালিক আমি বড় নাফরমানি করে বসছি, আমি তো তোমারই বান্দা, তুমি আমাকে মাফ করে দাও। বান্দা এ কথা বলতে দেরি, মালিকের পক্ষ থেকে এই কথার সুসংবাদ দিতে মোটেও দেরি করেন না। এই জন্য আমরা তওবা ইস্তেগফারের মিজাজ তৈরি। সময় কম, সংক্ষেপে উল্লেখযোগ্য 10টার ভিতরে কয়েকটার কথা মনে করেন। 1 নম্বর গেল কি? কিবর, অহংকার। 2 নম্বরে হলো হাসাদ, বাংলায় বলা হয় হিংসা। বাংলায় কি বলা হয়? ইসলামের পরিভাষায় হিংসা বলা হয় অন্যের উন্নতি দেখে সহ্য করতে না পারা। অমুকের ছেলে চাকরি পেল, কাজ হল, বেতন যেন না পায়, বেতন পাইছে খাবের জন্য না পারে, চাকরি যেন চলে যায়। এরকম কিছু লোকের মেজাজ আছে কিনা? এই মরিচের দাম 80-90 টাকা কেজি, 100 টাকা কেজি, অমুকের খেতে মরিচ ঝুমঝুম করতেছে, মরিচ রাতারাতি বৃষ্টির পানি ঝরে যেত। এই যে অন্যের উন্নয়ন দেখে সহ্য করতে না পারা, ক্ষতিগ্রস্ত কামনা করা, এর নাম হলো হিংসা। এই রোগ আমার আপনার ভিতরে আছে কিনা? আল্লাহ রাসূল বলেন এই রোগটা কত ক্ষতিকর। ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেন এই হাসাদ আর হিংসা নামক এত বড় মারাত্মক রোগ বনি আদমের অন্তরে লালন পালন করে। এই লালন পালনকারী নেক আমলগুলি এমনভাবে পোড়ায় ছারখার করে দেয়, নষ্ট করে দেয়। যেরকম শুকনা খড়ির গোদামে, লাকড়ির গোদামে, কাষ্ঠের গোদামে যদি একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরায় দেওয়া হয়, অল্প সময়ের ব্যবধানে পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আমার আপনার অন্তরের ভিতরে হিংসা নামক যার মুখে যদি লালন পালন করি, আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দান, খায়রাত এগুলি নিমিষের ভিতরে নষ্ট হয়ে যাবে। আমার আপনার আমলনামা খালি পড়ে থাকবে, আমার আপনার খবরও থাকবে না, খবরও থাকবে। রিক্সা ভাঙে নাকি? বড় মারাত্মক জিনিস। এই হিংসার আগুনে আমরা পুড়ে শেষ। এক আলেমারে কালামলে ভালো লাগে না, একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলাইতে পারি না, একজন আরেকজনের পিছনে নামাজ পড়তে ভালো লাগে। কত সমস্যা। আল্লাহ তাআলা আমাদের এই হিংসা নামক রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান। যা কামাই করব হিংসা থাকলে সব শেষ। জেনে বুঝে কেউ ওই খোলারটা আর সালাডটাকে হারায়, লাভ না হোক, লস যেন না হয়, লাভবান না হই, ক্ষতিগ্রস্ত যেন না। কি এটা ভাবে কি ভাবে না? আর যদি কোনো বোকা মনে করে আমার ক্যাশেরও দরকার নাই, লাভেরও দরকার নেই, সবাই বলবে এর চেয়ে বোকা নরাধমা দুনিয়াতে নাই। এই জন্য আমরা যেহেতু ইমানদার, আমরা চাই আমার প্রত্যেকটা তাসবির সব আমার আমল নামায় থাক, প্রত্যেকটা নেক কাজের প্রতিদান আমার আমল নামায় থাক, সেটা যেন আমি আল্লাহর কাছ থেকে পেয়ে নিই, পাইতে পারি, এই আশা না আমাদের। কিন্তু হিংসা যদি দূর না করতে পারি, অটোমেটিক সেগুলি পোড়ায় শেষ করে দেবে।
তো আজকের থেকে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ তুমি হিংসা নামক রোগ থেকে আমাদের আত্মাকে পাক সাফ করে দাও। পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ? আর দোয়া ও মুখল ইবাদা, আল্লাহ রসুল বলেন দোয়া হলো সব ইবাদতের মাকস, সারাংশ, উৎস, মূল। দেখেন নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজ শুরুই হয় দোয়া দিয়া, শেষও হয় দোয়া দিয়া। খেয়াল করেন নি? সানা এটা দোয়া না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটাও দোয়া। সূরা ফাতিহা এটাও দোয়া। আল্লামা বাইজাবি আলাইহির রহমান সূরা ফাতিহা প্রায় 29টা নাম উল্লেখ করছেন। তার ভিতরে সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ। কারণ যে কোনো জায়গায় প্রার্থনা করতে হলে যার কাছে প্রার্থনা করা হয় তাকে তার গুণকীর্তন করতে হয়। আমরা বলি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা, তুমি সমস্ত কায়নাতের রব, প্রতিপালক। আর রহমানির রহিম, খালি প্রতিপালক না, অতীব দয়ালু অনুগ্রহশীল। এখানেই শেষ না, মালিক ইয়াউমিদ্দিন, এই সামান্য ছোট জগতের আপনি মালিক না, আপনি তো পরকাল অপরন্ত জীবন, সেই কালেরও আপনি মালিক। সুতরাং এত কিছু আপনার কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে। কি চাওয়া পাওয়া? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা ক্ষুদ্র বান্দা বান্দি, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কামলা দেব তোমার, বেতন দিবে আরেকজন, এটা যৌক্তিক না। কাজ করেন এক কোম্পানিতে, স্কয়ার কোম্পানিতে, এখন আরেক কোম্পানিতে, একমি কোম্পানিতে আর এসিআই কোম্পানিতে যা যদি বেতন তুলতে যান দেবে? আইডিতে তো আপনার নামই নাই। তো আল্লাহর কাছে বলে, আল্লাহ কালিমা পড়ছি, সূরা ফাতিহা এত দূর তো পড়লাম, এটাও তো ইবাদত, তাহলে আমরা তোমারই ইবাদত করলাম। এখন চাওয়া পাওয়া কার কাছে? তোমারই কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, আল্লাহ তোমার তাবেদারি করি, তোমার হুকুমের পাবন্দি আমরা। সুতরাং তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য কি এখানে উল্লেখ? দুইটা বিষয়। কয়টা বিষয়? সাহায্য তো অর্থনৈতিক সাহায্য আছে, বালা মুসিবত দূরীকরণের সাহায্য আছে, তারপরে সন্তানাদির সাহায্য আছে, পথ পদবীর সাহায্য আছে, ইলম কালামের সাহায্য আছে। এগুলি না কয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দুইটা সাহায্যের কথা উল্লেখ করছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। তাহলে সঠিক সরল পথ আল্লাহর কাছে চাওয়ার উল্লেখযোগ্য বিষয়। দুই নম্বর বিষয় হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সঠিক সরল পথে আমাদেরকে পরিচালনা করেন, আমাদেরকে পথ দেখান। এই কথাটুকু পূর্ণাঙ্গ ছিল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন না বললেও চলতো। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে গিয়ে এই প্রার্থনার এই অংশটা উল্লেখ কেন করছেন? যে দেখো, তুমি সঠিক সরল পথ পাওয়ার পর চলতে যখনই যাবা, দুইটা গোষ্ঠী তোমাকে এই সরল পথ থেকে রাস্তাচ্যুত করার জন্য বিভিন্ন কৌশলগতভাবে চেষ্টা করবে। এজন্য আমি যেহেতু আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল, দুয়ার ভিতরে এই প্রার্থিত বিষয় এটাও উল্লেখ করে দিলাম, যাতে ওই পথভ্রষ্ট এবং অভিশপ্ত দুই গোষ্ঠীর খপ্পর থেকে তোমরা বাঁচতে পারো। এই সূরা ফাতিহার শেষ অংশে যে দুইটা গোষ্ঠীর পথ, মত, রীতিনীতি, আদর্শ থেকে আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত রাখো, এই প্রার্থনা, সেই দুইটা জাতি গোষ্ঠী হলো খ্রিস্টান আর ইহুদি। খ্রিস্টান আর, দেখেন বর্তমান বিশ্বে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা শয়তান, খ্রিস্টান এ লেলিয়ে দিছে কারে? ইহুদি শয়তানদারে। দুইটাই খালাতো ভাই শয়তান, একটা এজেন্ডা তৈরি করে আর একটা বাস্তবায়ন। সারা মুসলিম বিশ্বকে তছনছ করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে ওদের কথাই বলছে, এই দুই গোষ্ঠীর কথা। কিন্তু আমরা
সূরা ফাতিহা তো পড়ি নামাজের ভিতরে, কি বলি তা তো বুঝি না। আল্লাহর কাছে প্রত্যেক রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি কি বলি না? যদি এইটা বুঝতাম যে আল্লাহর কাছে আমি কি বলতেছি। জবানে ইয়ারে মান তুর্কি অমান তুর্কি নমি দানাম, জবানে ইয়ারে মান তুর্কি অমান তুর্কি নমি দানাম, अगर बूदे चे खुशबू दे ज़बानश पर दहाने मन, अगर बूदे चे खुशबू दे ज़बानश पर दहाने मन। কোনো এক বন্ধু বন্ধুর একটা চিঠি পাইছে, কিন্তু বন্ধুর ওই ভাষা, বন্ধুর চিঠি খালি নাড়াচাড়া করে, মনে আবেগ। যদি বুঝতাম কতই না মজা, যদি বুঝতাম। কিন্তু এটা তো বন্ধুত্ব থাকার কারণে এই অনুভূতি কাজ করে। কিন্তু আর একজনের চিঠি যদি আপনার কাছে দেওয়া হয়, মোড়ায় পড়াবে, বৃষ্টির বিযোগ আর রাতে বিযোগ সমস্যা। আল্লাহর প্রতি যদি আমাদের মহাব্বত আর ভালোবাসা জন্মাতো, বুঝি আর না বুঝি তার ভিতরেও আবেগ কাজ করতো, যে আমি তো বলতেছি আল্লাহর শিখানো ভাষা, আল্লাহ শিখাইছে সেইটা বলতেছি। দেখেন না, ছোট বাচ্চারা মায়ের কাছ থেকে যেগুলি শেখে ওইগুলি বারবার পুনরাবৃত্তি করে, বারবার আওড়ায় মুখে। কেন? মার কাছ থেকে শিখছে। মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধার কারণে মায়ের শিখানো গুলিগুলি সন্তানের কাছে ভালো লাগে। এখন আমরা কোরআনুল কারীম সামান্য যতটুকুই শিখছি, আল্লাহর প্রতি ভালোবাসা, মহাব্বত, আন্তরিকতা না থাকার কারণে সূরা ফাতিহা পড়ি ঠিকই, বিসমিল্লাহ পড়ি ঠিকই, আউযুবিল্লাহ পড়ি ঠিকই, কিন্তু সেই মজা পাই। কারণ এই যে আমরা যারা পান খাই, পান বেশি খাওয়ার কারণে চুন, জর্দা, খয়ের, সুপারি এগুলি মিলে একটা প্রলেপ করে জিহ্বার উপরে। নুন কম হইলে মনে হয় চড়া, অনেক সময় চড়া হইলে মনে হয় কম। ঝাল চড়া হলে অনেক সময় মনে হয় কম, অনেক সময় কম হলে মনে হয় বেশি। এটা কি তরকারির দোষ না আমার পান খাওয়ার দোষ? এই যে কালামে হাকিম আমি আপনি যতটুকু জানি পড়ি, এটার মজা না পাওয়ার কারণে আমি দোষী। কারণ গুনাহ করার কারণে যেই অন্তরে মজা পাবো, ওই অন্তরে একটা প্রলেপ পড়ে গেছে, একটা কার্বন পড়ে গেছে, যার কারণে আর মজা পাই না। মসজিদে হারামে যখন ইমাম সাহেব কেরাত শুরু করে দেয়, দেখছি বিভিন্ন দেশের মানুষ কান্না, এমন কান্না থামায় রাখতে চায় কিন্তু থামায় রাখতে পারে না, পুরো শরীর কাঁপে ওঠে কান্নার। সে দেখেন না, যখন মা বাবা মারা যায়, অনেক কষ্ট করে সন্তানরা, শিক্ষিত জ্ঞানী গুণী, কান্না থামায় রাখতে চায়, শরীর ঝাঁকি দিয়ে ওঠে। আল্লাহর বান্দারা যখন ওই মাইকে ইমাম সাহেব রয়েছে কোথায়, সাউন্ড বক্সের আওয়াজ, অর্থ কিচ্ছুই জানে না, কিন্তু তারপরেও এতটুকু বোঝে এখন তেলাওয়াত হচ্ছে আমার মাওলা পাকের কালাম। হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এতটুকু অনুভূতিও যদি আমরা সৃষ্টি করতে পারতাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা কানে ভেসে আসার সাথে সাথে আমার আপনার মনের ভিতরে একটা স্বাদ, একটা মজা, একটা শিরিনি, একটা লজ্জাত আর হালাওয়াত আল্লাহ আমাদের নসিব করতেন। দুঃখজনক হলেও সত্য, এই অনুভূতি আমরা এখনো অর্জন করতে পারি নাই। এগুলি অর্জন করতে হলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই মানে নিজের অন্তরকে উত্তীর্ণ করতে হলে আল্লাহওয়ালাদের সংস্পর্শে থাকতে হবে। আল্লাহওয়ালাদের এক বুজুর্গ, তার সোহবতে অনেক মানুষ। এখন পরীক্ষামূলক বুজুর্গ বলতেছে, দেখো আগামীকাল তোমরা আমার কাছে একটা জিনিস হাদিয়া হিসেবে নিয়ে আসবা। বলে হুজুর কি হাদিয়া? বলে হাদিয়া কোনো দামি জিনিস লাগবে না,
তোমার নজরে যে জিনিস যত নিকৃষ্ট, এইরকম নিকৃষ্ট একটা জিনিস আমার কাছে হাতিয়ে নিয়ে এসো। এখন নিকৃষ্ট ঘৃণিত জিনিস পাওয়া কঠিন না সহজ? সহজ। বিড়াল মরা পড়ে আছে, ছাগল মরা পড়ে আছে, শিয়াল মরা পড়ে আছে, সাপ কুচে ব্যাগ, কত কিছুই আছে। এগুলি যদি নাও পাওয়া যায়, গোবরের পুরীতে গেলে তো 2-4-5টা গোবর পাওয়া যাবে তো নাকি? সবাই মনে মনে খুশি, একটা ব্যাপার হলো নাকি? হুজুর যদি বলতো 1 কেজি আপেল, মালটা, কমলা, পেয়ারা, সুরমা, ফজলি, আমরুপালি, গ্যাংরা, কুড়ো, প্রতিবন্ধী আম, কাঁঠাল আনা লাগবে, তাইলে কষ্ট টাকা লাগবে। কিন্তু হুজুর বলছে নিকৃষ্ট জিনিস আছে, এটা তো কোনো ব্যাপারই না। খুশি মনে সবাই চলে গেছে। পরের দিন এক একজন এক এক জিনিস, কেউ পিসাবের বোতল নিয়ে আসছে, কেউ মলমূত্র পলিথিনে করে, যার নজরে যেটা নিকৃষ্ট মনে হয়েছে। এই অমুক কিনে আসছেন, হুজুর এই চিন্তা, আপনি কিনে আসছেন, আপনি একজন ভক্ত হাতে কিছুই নেই, এই আপনি কিনে আসছেন, আপনার হাত খালি দেখি গিয়া। আল্লাহর ওই বান্দা নিজের হাতে আর এক হাতে রশি লাগাইয়া, হুজুর এই যে হলো আমার নজরে সবচেয়ে নিকৃষ্ট। উপস্থিত যারা ছিল তাদের বুঝতে বাকি নাই যে আসলে আমি কত গুনাহ করছি, আমি ছাড়া আর মাওলা ছাড়া কেউ জানে না। দুনিয়ার মানুষ আমার দোষ কয়টাই আর জানে? 2টা, 4টা, 5টা, 10টা, এর বেশি না। কিন্তু আমার আপনার জীবনের যে গুনাহ, এই গুনার খবর ওই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে আজ পর্যন্ত যা কিছু করেছি, চক্ষু বন্ধ করলে কেমন যেন একেবারে ও মেমোরি কার্ডের পিতার মতো রিল ঘুরতে থাকে। আমার আপনার নজরে যেরকম গুনাহগুলি ভাসে, মালিকের কুদরতি নজরেও কিন্তু সেগুলি সব সেভ করা আছে। তখন আল্লাহর ওলি বলে, দেখো আমি নিকৃষ্ট জিনিস আনতে বলছিলাম, 1 বোতল পিসাব জৈব সারে কাজে লাগে, মলমূত্র জৈব সার বানানো যায়, পচা গলা মরা কোনো প্রাণী হলে অন্য কোনো প্রাণীর খোরাক হয়। কিন্তু আমি তুমি মানুষ, এই মানুষটা যদি গুনায় জর্জরিত হয়ে যায়, এই মানুষটার মালিকের দরবারে কোনো দাম নাই, রসুলের দরবারে কোনো দাম নাই, জান্নাতি মানুষদের দরবারেও কোনো দাম নাই। ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম, সর্বনিকৃষ্ট জায়গা। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওয়াজ নসিহত করা বড় সহজ, কিন্তু এই অহংকার, এই হাসাদ মারাত্মক 2টা রোগের কথা বললাম, এর হাত থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ লক্ষ মুহাদ্দিসদের উস্তাদ, উনি ট্রেনে সফর করতেছিলেন। এক ভদ্রলোক বাথরুম জরুরত সারার জন্য গেছে, আর সে চেহারা চুলকুর বিবর্ণ হয়ে গেছে। উনি কিছু না বলে বাথরুমে যা দেখে একবারে নোংরা, নিজ হাতে সুন্দর করে পরিষ্কার করে তারপরে উনি আসছেন। আসার পরে বলে, জনাব আপনি মনে হয় জরুরত সারতে গেছিলেন, পারেন নাই? বলে হ্যাঁ, নোংরা। বলে কই, আমি তো যাই দেখে আসলাম, একবারে পরিষ্কার, যান সেরে আসে। ভদ্রলোক যায় দেখে নোংরা বলতে তো কোনো কিছু নাই, পরিষ্কার আর সুগন্ধ আর সুগন্ধ। উনি খুব উন্মত, জরুরত সেরে আসছে। জনাব আপনি কে, আপনার পরিচয় কি? তখন বলে, আমার কি পরিচয়? কোনো পরিচয় নাই। হুসাইন আহমদ বললে অনেক সময় মানুষ চেনে, হুসাইন আহমদ বললে মানুষ চেনে। উনিও বড় শিক্ষিত মানুষ, চিনতে আর বাকি নাই। জড়ায় ধরছে, হুজুর ভুল হয়ে গেছে আমার, আমি বুঝতেও পারি নাই যে আপনার মতো এত বড় শখসিয়াত, এত বড় ব্যক্তিত্ব, আমার মতো একজন নগের মানুষের ব্যাপারটা লক্ষ্য করে বাথরুমের মতো ময়লা জায়গা আপনি নিজ হাতে পরিষ্কার করে আসছেন, কোনোদিন ভাবিও নাই এরাই তো হলো মূল জাতির রাহবার। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
ব্যাপারগুলি বড় মারাত্মক। আমি আমার নিজের বাথরুম নিজে পরিষ্কার করতে পারি না, কারণ অহংকারে ভরা। আমি কেন পরিষ্কার করবো? আমার ছাত্র আছে না, আমার খাদেম আছে না, আমার অমুক আছে না। আর হিংসার আগুনে তো জ্বলি। 3 নম্বর মারাত্মক দোষ, দুইটা বলছি মনে আছে তো? 1 নম্বর হলো কিবর, 2 নম্বর হাসাদ, 3 নম্বর হলো গীবত। বাংলায় বলা হয় পরনিন্দা, পরনিন্দা চর্চা। 2 জন 3 জন একসাথে হলে নিন্দা শুরু করি কি করি না? অমুক মজদুর উনি কোন মানুষের কাতারে পড়ে, শুরু হয়ে গেল। কিন্তু বড় মারাত্মক জিনিস, বড় এই গীবত নিন্দা করার স্বভাব যদি আমার আপনার কারো ভিতরে থাকে, এখানে 2টা ক্ষতি। কয়টা ক্ষতি? লাভও যাবে, চালানো যাবে, আরো ঋণের বোঝা মাথায় আসবে। তা কেমনে? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের জন্য আমি আমার বেশি আফসোস লাগে আর দুঃখ হয়। এক শ্রেণীর আমার উম্মত এমন আছে, নামাজে আমলনামা ভরা, হজে আমলনামা ভরা, দান খয়রাতে ভরা, হজে ভরা, জিকির আজকারে ভরা, এত ইবাদত বন্দেগী নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবেন, কিন্তু তার দায় মুক্তির জন্য এই ইবাদত বন্দেগী দিতে দিতে সব শেষ হয়ে যাবে। অন্যদের গুনাহ তার আমল নামায় আসবে, তখন ওই লোকটা জাহান্নামী হয়ে যাবে। এদের ব্যাপারে আমার বড় আফসোস হয়, বড় ব্যথা লাগে। রাসূল এদের ব্যাপারে আফসোস করেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু নিয়ে যাওয়ার পর আবার কেন নিঃস্ব হয়ে যাবে? তখন আল্লাহর রাসূল বুঝায় বলেন, আমার সাহাবীরা এই নেক আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, কিন্তু কথা দিয়ে কারো হক নষ্ট করছে, ইশারা ইঙ্গিতে কারো হক নষ্ট করছে, কারো নিন্দা করে হক নষ্ট করছে, কারো অর্থনৈতিকভাবে চালাকি চতুরতার মাধ্যমে হক নষ্ট করছে। কিয়ামতের ময়দানে এগুলি উন্মুক্ত হয়ে যাবে, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিবাদী 2 জনকে দাঁড় করবেন, আর বিবাদীকে জিজ্ঞেস করবেন, তোমার কি কি হক নষ্ট করছে আমার এই বান্দা? তখন ওই বাদী বলতে থাকবে, আমার এই হক নষ্ট করছে। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়া হবে, বান্দা তুমি যে হক নষ্ট করছো, আজকে এই দিন এই ক্ষতিপূরণ দাও। আল্লাহ এই ক্ষতিপূরণ কেমনে দেবো? এখানে তো কোনো জিনিসপাতি নাই। বলে, কে আমার হাবিবের মাধ্যমে শোনো নাই, এখানে আদান প্রদান হবে, নেকি বদির আদান প্রদান। তোমার যে পুঁজি আছে, নেকি নামক পুঁজি, আমার এই বান্দার হক নষ্ট করছো, তোমার আমল নামার নেকি দিয়ে তার এই ক্ষতিপূরণ তোমাকে করতে হবে। এই একজনেরটা করতে করতে আরেকজন এসে দাঁড়াবে, তারটা পূরণ করবে, আরেকজন আসবে। এইরকম আসা যাওয়া করতে করতে নেকি পুরোটাই শেষ হয়ে যাবে, তারপরেও তার ঋণ শোধ হবে না, দায় শোধ হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এখনো তোমার ঋণ শোধ হয় নাই, তুমি দায় মুক্ত হতে পারো নাই। বান্দা বলবে, আল্লাহ এখন তো আমার কোনো নেকি নাই, এখন আপনি কেমনে দায় মুক্ত হব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যার কাছ থেকে তুমি দায় মুক্ত হতে চাও, তুমি নেকি দিবা, নেকি তো তুমি না, তোমার নাই। এখন দায় মুক্তির আর একটা ব্যবস্থা হলো, তোমার ওই বাদীর যে আমল নামায় গুনাহ আছে, ওই গুনাহগুলি তোমার আমল নামায় ট্রান্সফার করা হবে। এভাবে যখন আবার দাবিদারদের দাবি পরিশোধ করতে গিয়ে আমল নামায় গুনাহ চলে আসতে থাকবে, আমল নামা গুনাহে জর্জরিত হয়ে যাবে। এখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা তোমার আমল নামায় এখন গুনাহে ভরপুর, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা এখন তোমার আমল নামা দেখো, বিচার করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার আমল নামায় নেকি নাই গুনাহে জর্জরিত, তুমি বলো তুমি জান্নাতি না তুমি জাহান্নামী।
এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গীবত বড় মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাকে গোয়েন্দা বানাই নাই, গুপ্তচর বানাই নাই যে তুমি আমার বান্দা বান্দির দোষ খুঁজে খুঁজে বেড়াবা। কি আমি আপনার গুপ্তচর? কার? নিজের দোষ নিজে দেখার সময় পাই না, আর একজনের দোষ খোঁজ করি কোন সময়? এই ব্যাপারগুলি আমরা ভাবিই না। অন্যের এই দোষ, এই দোষ, এই দোষ খালি করি। আল্লাহ বলে, খবলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। তুমি গোয়েন্দা না, তুমি নিজের ব্যাপার দেখো। ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা, পারস্পরিক একে অপরের নিন্দা চর্চা করো না। যদি করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। তোমার ভাই মারা গেছে, তোমার ভাইয়ের মরদেহ আছে, তুমি কি এটা খেতে পছন্দ করবা? কেউ করবো আমরা? কেউ করব না। আল্লাহ বুঝাইতে চান, তোমার মরা ভাইয়ের গোশত এটা হারাম, তোমার কাছে অপছন্দনীয়, তোমার সহোদর ভাই ছিল, এটা তুমি যেমন অপছন্দ করো, এর চেয়েও বড় নিন্দা, বেশি অপছন্দনীয় হওয়া দরকার ছিল তোমার কাছে। আমাদের শায়েখ রহমাতুল্লাহি আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, গীবত তো এখন ঘি ভাতে পরিণত হয়ে গেছে। কি মজা লাগে না? গরম গরম যদি আউশ ধানের চাউলের ভাত হয়, আর যদি গাউয়া ঘি হয়, তরকারি লাগে? হ্যাঁ, কি মজা। এখন আমি আপনি দুইজন তিনজন একসাথে বসলে আরেকজনের নিন্দা করতে গেলে এর চেয়ে বেশি মজা লাগে। এই চা দাও, এই পান দাও, ওদিকে চর্চা চলবে, মানে মজার ভিতরে আবার সালাদ। এই জন্য এই নিন্দা চর্চা করা যাবে? পারবো তো ইনশাল্লাহ? নিন্দা নিজেও করবো না, আমার কাছে কেউ করতে গেলে সেটাও প্রশ্রয় দেব না। এখন প্রশ্ন, হুজুর, অনেক ক্ষেত্রে আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি স্কুলের প্রধান শিক্ষক, আমি মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি এলাকার মাতবার, প্রধান, মোড়ল, মণ্ডল, একজন জনপ্রতিনিধি, অনেক ক্ষেত্রে অনেকের অভিযোগ শোনা লাগে কি লাগে? এই ব্যাপারে শোনেন, 3 ক্ষেত্রে নিন্দা যায়। কয় ক্ষেত্রে? এটা ভালো মতো মনে রাখবেন। কয় ক্ষেত্রে? 3 ক্ষেত্রে। এই 3 ক্ষেত্র ছাড়া অন্য কোনো অবস্থাতেই নিন্দা, এটা ভালো মতো মুখস্থ করে নেবেন। 1 নম্বর, যে লোকটার দোষ চর্চা, দোষ, তার নিন্দা, আমি কি বলে দোষ, আমি আপনার কাছে বলবো কেন? যে ওনার এই দোষ যদি আমি প্রকাশ না করি, আমি ক্ষতিগ্রস্ত। আমি কি হব? ক্ষতিগ্রস্ত হব। তাহলে নিন্দাকারী, নিন্দিত ব্যক্তির ক্ষতিগ্রস্ততাকে বাঁচার জন্য যদি নিন্দা করে, মাতবার ভাই আমার কিন্তু যে কোনো সময় মাইরে দেবে, এই ধরনের ষড়যন্ত্র সে করতেছে, এরকম হয়তো হয় না? এই গত সপ্তাহে আমাদের বগুড়া এক ইমাম সাহেব একজন ছুরি মারছে, দেখছেন না নেটে? মাওলানা আব্দুল মান্নান সাহেব দীর্ঘদিন বগুড়া জেলা শাখা মুজাহিদ কমিটির সদস্য, পরে সে ধরা পড়ছে। জনগণ মাশাআল্লাহ আচ্ছা করে ধুলাই দিচ্ছে। এর ভিতরে শুনছেন না মসজিদের ইমামরা হত্যা করছে দা দিয়ে কোপায়া? তাহলে যারা আমি নিন্দা করব তার উপদ্রব থেকে বাঁচার স্বার্থে 1 নম্বর। 2 নম্বর, যার নিন্দা করব তার সংশোধনের জন্য। কিসের জন্য? যার নিন্দা গাবো, যে এমন একজন লোকের কাছে যা তার কথা বললে পারে, সে বুঝ পরামর্শ দিলে পারে, সে সংশোধন হয়ে যায়। এরকম হয়তো হয় না? ছেলেটা রাস্তাঘাটে, বাজারে, মাথায়, সাইড মাথায়, দো মাথায় দুষ্টুমি করে, আর বাপ মা গার্জিয়ানের কাছে যদি না বলা হয়, এই ছেলে ভালো হবে। যা এমন এক সময়, ভাই কি বাবুরা আছেন কেন, এই নামের একটা ছেলে মনে হয় আপনার ভাব, ছেলেটাকে দুষ্টুমি বেয়াদবি ভাব, একটু দেখেন তো ভালো করা যায় কি। এই যে ছেলেটার কথা, সে দুষ্টুমি করে, বেয়াদবি করে, এটা বাবার কাছে বললেন, নিন্দা করা হলো না? কিন্তু করছেন কেন? ওই ছেলের সংশোধনের জন্য, তার সংশোধনের জন্য। একটা হলো যার নিন্দা করব তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য,
কারণ আমি যদি তার দোষ প্রকাশ না করি আমি ক্ষতিগ্রস্ত হব, তাহলে এটা অনিষ্টতার জন্য বাঁচার জন্য যদি করি এটা জায়েজ। 2 নম্বর, ওই দোষী ব্যক্তির দোষ চর্চা করেছে তাকে সংশোধন করার জন্য, এটাও জায়েজ। নাম্বার 3, যার কাছে নিন্দা করলাম তাকে বাঁচানোর জন্য। কথার কথা, মৌলানা সাহেবের কাছে আসে আমি ভাইয়ের দুর্নাম করতেছি, কেন? যে এই ঘটনা আপনি যদি সতর্ক না হন তাহলে লোকটা আপনার ক্ষতি করবে, ভাই ক্ষতি করবে। তাহলে এখানে হলো যার কাছে নিন্দা করলাম, নিন্দিত ব্যক্তির উপদ্রব থেকে, তার অনিষ্টতা থেকে তাকে বাঁচানোর জন্য তার কাছে নিন্দাটা। তাহলে এক হলো নিন্দাকারী নিজে নিন্দিত ব্যক্তির ক্ষতির হাত থেকে বাঁচার জন্য, 2 নম্বর যার নিন্দা করা হলো তাকে সংশোধনের জন্য, 3 নম্বর যার কাছে নিন্দা করলাম তাকে ওই নিন্দিত ব্যক্তির হাত থেকে বাঁচানোর জন্য। এই 3 কারণে নিন্দা করা যাবে, এছাড়া এখন আমরা করি কি, ও অমুকে বড় বড় কথা, আচ্ছা ঠিক আছে, ছোটবেলায় একসাথেই অমুক বাড়ির গাছেতে ডাব চুরি করছিলাম, আমিও চোর, ও চোর, চোরের আবার এত বড় কথা। আরেকজনকে মানুষের সামনে হ্যায় প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য, লাঞ্ছিত অপমানিত করার জন্য দরজা, এটা হারাম হারাম হারাম। এটি এখন চলছে বেশি। তাহলে 3টা দোষ। 1 নম্বর আমরা অহংকার। অহংকার দূর হবে কি? বিনয়ী হব। কি হব? বিনয়ী। আমি সবার চেয়ে ছোট, সবার চেয়ে আমি খারাপ, কারণ আমার ঠিকমতো নামাজ পড়ি নেই, ঠিকমতো রোজা রাখি নেই, ঠিকমতো সত্য কথা বলি নেই, অনেক সময় মিথ্যা বলছি, বাড়ি ঘরে পর্দা পুশিদা করতে পারি নেই, হালাল রোজগারের ব্যবস্থা করতে পারি নেই, আমি দোষে জর্জরিত। অমুক বাড়িতে 1-2টা দোষ, সে আমার চেয়ে অনেক ভালো। এভাবে নিজেকে বিনয়ী বানান লাগে। তো অহংকার অহমিকা কিবর দূর হলে বিনয়ী তাওয়াজুর নিয়ামত আল্লাহ তাআলা দান করে। আর হিংসা যার ভিতর থেকে, আমার আপনার ভিতর থেকে দূর করতে হলে আরেকজনের প্রশংসা করার মিজাজ তৈরি করতে হবে। মাশাআল্লাহ, রিক্সা চালক কিন্তু লোকটা খুব ভালো, আলহামদুলিল্লাহ, অতিরিক্ত ভাড়া নেয় না, যাত্রীকে কত সমাদর সহকারে উঠায়, আবার যথা জায়গায় নামায় দেয়, ব্যাগ বুক থাকলে ধরে নামায়, লোক খুব ভালো। আমরা আপনারা যার তার প্রশংসা করতে পারি, আমার প্রশংসা মাইক দিয়ে করবে, আমি আবার আরেকজন এটা করতে যাব। এই জন্য হিংসার থেকে বাঁচতে হলে আরেকজনের প্রশংসা করার মিজাজ তৈরি করতে হবে, দেখবেন আল্লাহর মেহেরবানি, আর আরেকজনের প্রতি হিংসার মিজাজ থাকবে না। 3 নম্বরে যে পরনিন্দা, আমি কেন নিন্দা করতে যাব না? কেন? নিজের ক্ষতির জন্য কেউ সময় ব্যয় করে না। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী, এক তো চাচতো ভাই, আবার জামাই, মেয়ের জামাই, আলী নিজের দোষ খোঁজ করো, আরেকজনের দোষ খোঁজ করো। কারণ তুমি আরেকজনের দোষ যখনই খোঁজ করতে থাকবা, এই আজকে একটা পাইলে কালকে একটা, এরকম করতে করতে দেখবা হায়াত শেষ, তোমার হায়াত শেষ। আরেকজনের দোষ গুনতে গুনতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর তুমি যদি তোমার দোষ সন্ধান করো, তাহলে তোমার আজকে একটা ধরা পড়লো, তোমার ভিতরে সংশোধনের মেজাজ তৈরি হবে। আমি এতদিন নামাজ ঠিক মতো পড়ি নেই, এটা আমার দোষ। আমি নামাজ ধরছি তো সুন্দর মতো পড়ব, মাঝে মাঝে মিথ্যা কথা বলতাম, এটা আমার দোষ। আজকের থেকে আমি আর মিথ্যা কথা বলবো না, যতই ক্ষতি হোক না কেন। এই দোষ ধরতে ধরতে সংশোধনের মেজাজ তৈরি হয়ে যাবে। একদিন দেখবা তোমার অনেক দোষ সংশোধন হয়ে গেছে, তোমার হায়াতও শেষ, তাহলে তোমার লাভ হয়েছে। এই জন্য আরেকজনের দোষ খোঁজ করবো না, নিজের দোষ খোঁজ করবো। অনেক সময় নিজের দোষ নিজের নজরে ধরা পড়ে না, আরেকজনের নজরে ধরা পড়ে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মারআতু মিরাআতুল মারআ, এক মুসলমান আরেক মুসলমানের আয়না শুরু, আয়নার মতো। আমার আপনার নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে একটা আয়না কিনছেন, সামনে ধরলে পরে চেহারায় কয়টা বরণ আছে, কতগুলি দাগ আছে, কালো না ফর্সা আমি আপনি, চোখ লাল না কি অবস্থা, আবার কি বলেন জন্ডিস হয়েছে কিনা, সব ধরা পড়ে কি বলে না। এখন যদি কোন আমি এত কষ্ট করে টাকা কামাই করছি, আর এই আয়নায় আমার মুখের বরণ, আমার দোষ ধরে আয়নাই রাখবো না, আসার দিয়ে ভেঙে ফেলায়, আসার দিয়ে ভেঙে ফেলায় না, বরং বরণ হয়েছে
আস্তারি হোমিও ডাক্তারের কাছে যায়, আমার চেহারার করুণ কেমনে সারা দেয়, আমার চোখ হলুদ কেন, তাহলে কি জন্ডিস হয়েছে, যাই দেখি নরেশ দ্বার পাওয়া যায় কিনা, আমার চেহারায়, আমার মাথার কোনায়, আমার কপালে এই সমস্যা, আচ্ছা দেখি অমুক হাকিমের কাছে, অমুক কবিরাজের কাছে, অমুক মুরব্বীর কাছে পরামর্শ নেই, কেমনে ভালো হয়, এই করি না, নাকি আয়না ভেঙে ফেলাই। এখন আমার আপনার কেউ যদি কোনো দোষ ধরে যে মুফতি সাহেব আপনার এই দোষ, আমি যদি জ্ঞানী হই, আলহামদুলিল্লাহ আপনি আমার বড় উপকার করে দিচ্ছেন, এখন এই দোষ সংশোধনের একটু বুদ্ধি যদি বলতেন আমি সংশোধন হয়ে যেতাম, তাহলে আমার লাভ হবে কিনা, নাকি আমি আয়না ভাঙার মতো বক্সিং মানে কি এত বড় সাহস, আমার মতো আমার মতো মানুষের তুমি দোষ ধরো। আয়না ভাঙলাম না কোনোদিন, কিন্তু কোনো ভাই আমাকে ভালোবেসে আমার দোষ যখনই ধরে আমি তার শত্রু হয়ে যাই, কি কথা ঠিক না? এই জন্য আজ থেকে আমার দোষ যে ধরে দেবে তার শত্রু হব না, আমি তাকে উপকারী বন্ধু বানিয়ে নেব না, সে আমার উপকার করেছে, পারবো তো ইনশাল্লাহ। তাই দেখবে না নিন্দার মিজাজ থাকবে না। হযরত কাসেমি সাহেবের পক্ষ থেকে 9টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেন এই উল্লেখযোগ্য 10টার ভিতরে মাত্র 3টা, এগুলিও বিস্তারিত আলোচনা করতে গেলে এক একটা বিষয়ের ঘন্টা সময়ের দরকার, 15তে এরকম আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। আলোচনা লম্বা চওড়া করা এটা বড় কথা না, বড় কথা হলো আমরা যতটুকু শুনলাম বুঝলাম বাস্তবে আমল যদি করতে পারি, এইটা হলো সবচেয়ে বড় বিষয়। এক বুজুর্গের দরবারে ইসলাহি মজলিস হয়, লোকজন যায়, এক মহিলা দিনদার, কিন্তু তার স্বামী নামাজ রোজা কি জিনিস কিচ্ছু বোঝে না। এখন দিনদার মহিলা তার মনের ভিতরে আবেগ কাজ করতেছে যে তার স্বামী কেমনে দিনদার বানানো যায়। এখন ওই স্বামীর প্রতি হুজুর ওখানে এরকম আলোচনা করে, আপনি একটু মেহেরবানি করে একটু যায় বেড়ায় আসেন, একটু দেখে আসেন। রাজি মোটে হয়, মোটেই রাজি হয় না, হাতে পায়ে অনুরোধ বিনোরোধ। একদিন এমন ভাবে ধরছে যে স্বামী রাজি হইতে বাধ্য, যে ঠিক আছে ইনশাল্লাহ আগামীকাল আমি হুজুরের মজলিসে যাব। তুমি যখন ছাড়োই না, তবে ওই হুজুর নামাজ কালামের কথা যে বলে, আমি কিন্তু নামাজ কালাম করতে পারবো না, বলে না কিচ্ছু করা লাগবে না, আপনি খালি বসুন, ওনার কাছে যান, কি বলে একটু শুনে আস। আল্লাহর বান্দা গেছে, যাওয়ার পরে আল্লাহওয়ালাদের মুখের কথা খুব পাওয়ার বেশি থাকে। নজরে বুজুর্গা খাকরা কে মিয়া কোনা, আল্লাহওয়ালাদের দৃষ্টি যে পড়ে না, ব্লুটুথ ফেল, শেয়ারেট ফেল, আপনার সেটে ব্লুটুথ আছে আমার সেটে নাই, আপনার শেয়ারেট আছে আমার নাই, মোবাইল দুইটা ঘষাঘষি করে আগুনও যদি ধরান, আপনার কোনো মানে সফটওয়্যার কোনো বিষয় আমার মোবাইলে আসবে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহওয়ালাদের ভিতরে আল্লাহ তাআলা রুহানি ব্লুটুথ দিয়ে রাখছেন, যেটাকে তাসাউফের ভাষায় বলা হয় তাসাররুফ। এটা অনেক সময় অনেকেই বুঝে সারতে পারে না, বিশ্বাসও করতে পারে না, কিন্তু বর্তমান আবিষ্কারে বোঝা সহজ। আজ দেখেন এই যে যুদ্ধ বিগ্রহ চলতেছে, প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র শেষ করে দেওয়া, ফিরে দেওয়া, যে এইগুলি ব্যবহার হয় কি যেন কয়, আয়রন ডোম। কতগুলির পাওয়ার হলো 40 কিলোমিটার দূরেই অ্যাকশন করবে। কত আছে 150 কিলোমিটার, কত 200, কত 250 কিলোমিটার। 250 কিলোমিটার দূরে থাকতেই সে ওই মানে কি বলো আয়রন ডোম, এটা বুঝতে পারবে যে আমার এই দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে, সে তার নির্ধারিত এরিয়ার ভিতরে সে তাকে ঘায়েল করবে। এটা মানুষের আবিষ্কার, মানুষের আবিষ্কার।
এখন নবী রাসূল, সাহাবা, তারপরে সোলাহা, উলামা, ফুজালা, আউলিয়া কেরাম, ইনাদের এ ধরনের আয়রন ডোম আসিল কিনা এর কোরআন হাদিস দ্বারা প্রমাণ আছে। তার কেমন নূহ আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে, নূহ আলাইহিস সালাম কিন্তু প্রথম রাসূল, আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, কিন্তু রাসূল হলেন নূহ আলাইহিস সালাম প্রথম। বুঝলেন এখানে যে এখন এই নবী রাসূলদের এই ধরনের তাসাররুফ ছিল কিনা। আপনারা সিরাতের আলোচনায় শুনছেন একবার আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা গর্ত করে উপর দিয়ে খেজুরের ঢালগুলো দিয়ে এমন ভাবে দিয়ে রাখছে যেমনি সমতল ছিল। আল্লাহর রাসূল ওই পথ দিয়ে যাবেন, গর্ত আছে রাসূল জানেন না। গর্ত আছে রাসূল, যে সমস্ত পথভ্রষ্টরা বলে নবী রাসূলরা গায়েব জানে, তো রাসূলের তো তাহলে আগেই জানার কথা ছিল এখানে আবু জেহেল গর্ত করে রাখছে, এই পথে যাওয়া যাবে না। কিন্তু রাসূল জানেন না। জিবরাইল আমিন বলছেন হুজুর একটু দাঁড়ান, সামনের পথ বিপজ্জনক। এই জাহেলগুলি কেমনে এগুলি বিশ্বাস করে? আরে রাসূলরা গায়েব জানা না জানার বিষয়টাই আসলে বোঝে না। যতক্ষণ পর্যন্ত উলুমুল গায়েব হিসেবে থাকে আল্লাহ ছাড়া, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের আওতায় ওই জ্ঞান আসে না। ফেরেশতা পর্যন্ত যখন ট্রান্সফার হয় সেটা উলুমুল গায়েব আর থাকে না। যেরকম ইলমে ওহী, এই কুরআনুল কারীম লৌহে মাহফুজে ছিল, আল্লাহ জিবরাইল আমিনকে দিয়েছেন রাসূলকে দেওয়ার জন্য। যখন এই যে আল্লাহর কাছ থেকে হ্যান্ডওভার হয়েছে তখন কিন্তু আর গায়েব নেই, তখন কি নাই। এখন কোরআন শরীফ আমরা জানি কি জানি না? আজ পর্যন্ত কোন আলেম কি দাবি করছে যে আমরা গায়েব জানি? কেন দাবি করলো না? কারণ লৌহে মাহফুজের এই গায়বী ইলম ছিল তো এটা। তো এই গায়বী ইলম আমরা পাওয়ার কারণে আমরা গায়েব যেরকম জানি না, ঠিক অদৃশ্যময় কোনো বিষয় নবী রাসূলরা আগে জানতেন না, আল্লাহর পক্ষ থেকে জানানো হওয়ার পর যে জানে, এটা ইলমে গায়েব জানা বলে না। এটা ইলমে গায়েব জানা বলে না। তো আমি যে কথা বলছিলাম তাসাররুফ, আল্লাহর রাসূলের এই ব্যাপারগুলি দেখার জন্য জিবরাইল আমিন তাৎক্ষণিক এসে হাজির। আল্লামা সুয়ুতী আলাইহি রহমা আখবারুল আখিয়ার নামক কিতাবের ভিতর উল্লেখ করছেন, রাসূল একবার বিষণ্ণ অবস্থায় চেহারা মলিন বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ মন খারাপ কেন? কয় বুঝো না মন খারাপ কেন? এই এত দাওয়াত দেই মোটে মানেই না, আরো মারে। এরা কেন কালিমা পড়ে না? বলে হুজুর এতে কিছু যায় আসে না, আপনি আফসোস করেনি না। ওই সময় মক্কা মদিনা সহ আবাদি সারা দুনিয়া ব্যাপী কয় লক্ষ লোকিয়ার ছিল? মানুষ সংখ্যা বেশি না অন্য জীবজন্তু সংখ্যা বেশি? কথা হয়। এখন 800 কোটি মানুষ, কত? আর অন্য জীবজন্তু কি 800 কোটি না হাজার হাজার কোটি? জিবরাইল আমিন বলেন আপনি যে নবী এ ব্যাপারে তো সবাই মানে, এক মানুষ রূপী হায়নাগুলি না মানলে কিছু যায় আসে না, আফসোসের কিছু নেই। বলে সত্যি তাই? বলে হ্যাঁ। আল্লাহর রাসূলকে বাস্তবে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিন বললেন বাস্তব দেখে নেন। আপনি যেখানে বসা আছেন ওই যে দূরে দেখা যায় না খেজুর গাছ, আল্লাহর রাসূল মসজিদে নববীর মেম্বারে বসলে, আমি তো বসে রয়েছি পূব দিকে মুখ করে, মসজিদে নববীর মেম্বারে বসতে পারে উত্তরমুখী হয়ে আল্লাহ রাসূল বসতেন। কারণ মসজিদে নববীর থেকে কিবলা হলো দক্ষিণ দিকে। কিবলা কোন দিকে? দক্ষিণ দিকে। অর্থাৎ মক্কা থেকে মদিনা হলো উত্তরে, মক্কা হলো দক্ষিণে। সামনে খেজুর বাগান ছিল, এখন তো বড় বড় বিল্ডিং হয়েছে। বলে আপনি ওই খেজুর গাছটাকে আঙ্গুল দিয়ে ইশারা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া শাজারাতুন নাখ ইতিনি ইলাইহি, হে খেজুর গাছ আমার কাছে আসো। খেজুর গাছের শিকড় তো দুই একটা নাকি, এই মোটা, আর আমাদের দেশি খেজুর না, এরা মোটা মোটা গাছ। ওই পাথরওয়ালা জমি চিরতে চিরতে মূল সহ
রসুলের সামনে এসে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আশহাদু আন্নাকা লা রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনার উপরে সালাম, আমি খেজুর গাছ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এরকম আরো অনেক ঘটনা। আচ্ছা বলেন, তারপরেও কি রসুলের আফসোস কমছে? কারণ উম্মতের যে যত বেশি দরদি হয়, উম্মতের ব্যাপারে তত আফসোস কাজ করে। সন্তানের প্রতি মা বাবার দরদ বেশি, মা বাবা সন্তান নিয়ে দুঃখ ব্যথা আফসোসও করে বেশি। কথা ঠিক না? ঠিক এই উম্মতের দরদি হলো হক্কানি রব্বানি আলেম ওলামা। আপনাদের প্রতি মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা। এজন্য আজকে এই ইসলাহী মাজলিসের ব্যবস্থা হয়েছে। যেসব জায়গায় কালো ফিলাগ উল্টায় উল্টায়া সব করতেছে, ওরে লোকজনের ভিড়, কি খাওয়াবে? কাইটো বাতাসা। কাইটো বাতাসার দাম বেশি নাকি কোরআন সুন্নাহর আলোকে একটা দোষ মুক্ত হওয়ার যদি পরামর্শ পাই এর দাম বেশি? দুঃখ লাগে, এগুলির আমরা দাম বুঝি না। ওই দাম বুঝি কোন জায়গায় বাতাসা আর কোন জায়গায় একটু পায়েস, একটু খিচুড়ি। শেষ 12 মাসে কতবার করে, সেখানে লোকজনের ভিড়। আর যেখানে আত্মার পরিশুদ্ধি হবে, আমল পরিশুদ্ধ হবে, সুন্নত তরিকায় জীবনটা মজবুত হবে, যেই নির্দেশনার উপরে ভিত্তি করে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন, এই ধরনের জিনিসের প্রতি আমরা লালায়িত কেন হই না, লোভী কেন হই না, আগ্রহী কেন হই না? এটা বড় আফসোসের বিষয়। এজন্য সবাইকে অনুরোধ করব, বৃষ্টি বাদলের ভিতর দিয়ে আপনারা আসছেন কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাদের এই সময়কে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আর সামনের মাস থেকে যে ওলামায়ে কেরাম আসুক না কেন, তারা আমাদের বড় রাহবার, আমাদের পথ প্রদর্শক, তাদের কথা শুনে আমলি জিন্দেগি গড়ার জন্য আরো বেশি বেশি লোকজন দাওয়াত করে প্রত্যেক মাসের প্রথম শুক্রবার আসা যাবে তো ইনশাআল্লাহ। বেশি বেশি দাওয়াত করে, এর আগে আরো 2 বার আমি আসছিলাম। গত মাসে আমার পুরো আসা একটা জরুরি ইসের কারণে আসতে পারি নাই। আব্দুল বাসিত খান সাহেব আসছিলেন, হুজুরও বলছিলেন, এমনি মাদ্রাসা থেকেও দাওয়াত গেছিল, মসজিদে দাওয়াত গেছে। যাই হোক, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আপনাদের কাছে, আমিও একটা দাওয়াত দিই। আগামীকাল শনিবার, কালকে আমাদের মুফতি ফয়জুল করিম সাহেবের মাহফিল সাথিয়া মডেল মসজিদে হবে ইনশাআল্লাহ। কারণ আবহাওয়ার যে পরিবেশ পরিস্থিতি, যে মাঠ আমরা এই করছিলাম, সে মাঠে বসার মতো পরিবেশ নাই। কালকে রোদ হলেও একদিনের রোদ্রে মাঠে বসার পরিবেশ হবে না। এই জন্য আপনাদের দাওয়াত থাকলো ইনশাল্লাহ কাল মাগরিবের পরেই হুজুরের বয়ান, মাগরিবের পরেই বয়ান। এই জন্য ওখানে যে আসর পড়লেন, আসরের পরে আমাদের মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেবের আসার জন্য একটু বলছি, যদি পরিবেশ পরিস্থিতি ভালো থাকে হুজুর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আলোচনা করবেন, মাগরিবের পরেই হুজুর আলোচনা করবেন, ঈশার ভিতরে শেষ, ঈশার নামাজ পড়ে চলে আসতে পারবেন। নিজেরা যাবেন ইনশাল্লাহ, আরও দাওয়াত করে লোকজন নিয়ে যাবেন। আমাদের কাসিমি সাহেব হুজুরের জন্য বেশি দোয়া করেন। আমাদের এলাকা